গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন আরও একটি নকশি কাঁথার ডিজাইন আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। এটা মূলত একটা বড় নকশি কাঁথার ডিজাইন, কিন্তু সবসময় বড় কাঁথাতে ড্রয়িং করে দেখানো সম্ভব হয় না, সেজন্য আমি আপনাদেরকে বেবি কাঁথাতে ড্রয়িং করে দেখাবো। আমি এখানে টোটাল 2 গজ কাপড় নিয়েছি। তো কাঁথার সাইজ হয়েছে 32 ইঞ্চি বাই 36 ইঞ্চি। তো প্রথমে আমার কাঁথাটিতে কিছু ঘর তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি কাঁথাটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর দেখেন, একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে একটা ভাঁজ দিলাম, এবার আরেকটা ভাঁজ দেবো। টোটাল আমাকে এভাবে 3টা ভাঁজ দিতে হবে। সেজন্য আমি মেপে দেখছি যে আমার এপাশ আর এপাশ সমান আছে কিনা। হ্যাঁ, এপাশেও 5.5, এপাশেও 5.5 ইঞ্চি আছে। তো এবার আমি এখান থেকে আর একটা ভাঁজ এইভাবে করে দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে আমি এভাবে করে একটু চাপ দিয়ে নেব, যাতে করে কাঁথার উপরে একটা চাপ বসে। এই ছাপের উপর দিয়ে আমি পেন্সিল দিয়ে খুব হালকা করে দাগ টেনে নিচ্ছি, যাতে করে দাগটা খুব স্পষ্টভাবে বোঝা না যায়। জাস্ট আমাকে কিছু ঘর তৈরি করে নিতে হবে ডিজাইনটা আঁকার সুবিধার্থে। মূলত এই ঘরটা কিন্তু আমার পরবর্তীতে দেখা যাবে না, সেজন্য খুবই হালকাভাবে পেন্সিল দিয়ে আমি দাগ ঘরগুলো এঁকে নিচ্ছি। একটা ঘরের সাইজ হয়েছে 5.5 ইঞ্চি চওড়া এবং 5.5 ইঞ্চি দৈর্ঘ্য, অর্থাৎ বর্গাকৃতির একটি করে ঘর হয়েছে। এবার আমি কিভাবে ডিজাইনটা আঁকছি এটা খেয়াল করুন। প্রথমে আমি এই ঘরের কোনাকুনি থেকে 3টা দাগ কেটে নিচ্ছি। এবার নিচের থেকে এইভাবে করে আরো 3টি ঘর কেটে নিচ্ছি। এভাবে করে আমি পুরো একটা লাইন করে নিচ্ছি। এরপর আর একটা ঘর আমি গ্যাপ রেখে তার পরবর্তী ঘরের লাইনটাও সেম ভাবে এঁকে নিচ্ছি। এইভাবে করে আমার পুরা কাঁথাটাতে কিন্তু এঁকে নিতে হবে।
দ্বিতীয় লাইনে এইভাবে করে পুরো লাইনটাকে আমি এঁকে নিচ্ছি। এরপর আরেকটা ঘর গ্যাপ রেখে আমি সেম ভাবেই আবার এঁকে নিচ্ছি। এইবার আমার কিন্তু এখানে একটা সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেল। এইবার আমি এই ঘরে ফুল এঁকে নিব। তার জন্য আমি এখানে একটা মোটা কাগজ নিয়েছি। কাগজটাকে প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর ঠিক মাঝখানে এইভাবে একটা ভাঁজ, আর এই দিক থেকে আরেকটা এইভাবে ভাঁজ দিয়ে একটা পাতার শেপ এঁকে নিচ্ছি। তারপর আমি কেচিতে কেটে পুরো ফুলটা তৈরি করে নেব। দেখেন তৈরি হয়ে গেল সুন্দর একটা 6 পাতার ফুল। এবার এই ফুলটাকে আমি এই মাঝখানটায় বসিয়ে এঁকে নিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা ফুল কিন্তু খুব সহজে আমি এঁকে নিলাম। এবার ফুলের চারপাশ থেকে চারদিকে 4টা ডগা এঁকে তারপর ছোট ছোট পাপড়ি দিয়ে পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করলাম। এভাবে করে পুরো কাঁথাটা আমি খুব সহজে এঁকে ফেললাম।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সাথে থাকুন। আল্লাহ হাফেজ। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব